শুভ সকাল। আজ 15ই আষাঢ় 1432, ইংরাজির 30শে জুন 2025। স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে 4 মুর্মু ভাই সিধু, কানহু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতালরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। সময়টা 1855 30শে জুন, যা ইতিহাসে হুল আন্দোলন নামে খ্যাত। 30শে জুন 1943 চট্টগ্রামের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন একজন বাংলাদেশি লেখক, কবি, ঔপন্যাসিক, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী আহমেদ ছফা। তাঁর লেখার বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে। প্রতিষ্ঠান বিরোধী আহমেদ ছফা 1975 সালে লেখক শিবির পুরস্কার এবং 1993 সালে বাংলা একাডেমি সাদত আলী আখন্দ পুরস্কার প্রত্যাখ্যান করেন। শেষে 2002 সালে বাংলাদেশ সরকার তাঁকে সাহিত্যে মরণোত্তর 21 পদক প্রদান করে। চারবাক নাট্যদলের শিল্পী দেবাংশু সেনগুপ্তের আজ জন্মদিন। সময়টা 1962। বাংলা দূরদর্শনের মেগা ধারাবাহিকের তিনি একজন গুণী পরিচালক ও চিত্রনাট্যকার। তাঁর পরিচালিত ধারাবাহিকগুলি হল মহাপ্রভু, দত্তবাড়ির ছোট বউ, তমসা রেখা, মা ইত্যাদি। 30শে জুন 1727 পরলোক গমন করেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। কাটরা মসজিদের মূল তলায় সিঁড়ির নিচে একটি কবরে তাকে সমাহিত করা হয় এবং তাঁর ইচ্ছা অনুসারে একটি 5 বেইড আয়তাকার মসজিদ তৈরি করা হয়েছে সেখানে। তাঁর জন্ম এক হিন্দু পরিবারে। ঐতিহাসিক যদুনাথ সরকার তাঁকে মুর্শিদ কুলি খান মূলত একজন হিন্দু ছিলেন। তাঁর নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। আনুমানিক 1670 সালে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের হিন্দু এক ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। ইরানের এক উচ্চপদস্থ মোগল কর্তা তাঁকে কৃতদাস হিসেবে ক্রয় করেন। এরপর তাঁকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজির আজ মৃত্যুদিন। 30শে জুন 1917 91 বছর বয়সে তিনি প্রয়াত হন। ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। গিরিশচন্দ্রের পর বঙ্গ রঙ্গমঞ্চের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন শিশির কুমার ভাদুড়ী। আজ তাঁর মৃত্যুদিন। 30শে জুন 1959 কলকাতার বরাহনগরে নিজ বাসভবনে 69 বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শিশির কুমারের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ ও স্নেহের। দুজনেই দুজনের প্রশংসা ও সমালোচনা দুই করেছেন। রবীন্দ্রনাথ স্বয়ং শিশির কুমারকে নাট্যাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন। যাঁর ভালোবাসার চিহ্ন হিসেবে কবি নজরুল বিজয়িনী কবিতাটা লিখেছিলেন তিনি প্রমীলা সেনগুপ্ত। বিবাহের পর প্রমীলার নাম দেওয়া হয়েছিল আশালতা। পরবর্তীতে প্রমীলা নজরুল, স্বামী কাজী নজরুল ইসলাম। 30শে জুন 1962 প্রমীলা নজরুল প্রয়াত হন। তাঁকে সমাধিস্থ করা হয় চুরুলিয়ার নজরুলের পৈতৃক বসত বাড়িতে। সকলকেই আমার আনত প্রণাম।